আচ্ছা, আজকে আমাদের বিষয় হলো যে আমরা শর্ট ভিডিও এবং লং ভিডিও ফেসবুকে কিভাবে পোস্ট করব, ঠিক আছে? তো পোস্ট করার জন্য আমরা প্রথমে চলে আসবো আমাদের যে ফেসবুক পেজটা আছে। এই পেজটা অবশ্যই আপনার সুইচ করা থাকবে, ঠিক আছে? আপনি প্রোফাইলে আসার পরে পেজটাকে সুইচ করে নেবেন। তো এটা আপনারা সবাই জানেন। তো পেজটাকে যখন সুইচ করে নেবেন তখন পেজটা উপরে থাকবে এবং এই ধরনের ইন্টারফেস আসবে, ঠিক আছে? এটা আসলে আপনারা বাম পাশে চলে আসবেন হলো এই যে মেটা বিজনেস সুইট, এটাতে ক্লিক করবেন। আমরা এই ইন্টারফেসে মূলত পোস্ট করব, অন্যান্য কাজগুলো করব পোস্টের ক্ষেত্রে, ঠিক আছে? এখান থেকে শিডিউল পোস্ট দিতে পারবো। তো আমরা এই লিঙ্কটাকে বুকমার্ক করে রাখবো, এখানে সিলেক্ট করার পরে এই যে এখানে ছেড়ে দেবো। তারপরে আমরা কি করবো, এখানে ক্লিক করলে সরাসরি আমরা এই পেজে আসবো, ঠিক আছে? তো আমরা আগে একটা শর্ট ভিডিও পোস্ট করব রিলস, আর একটা হচ্ছে লং ভিডিও পোস্ট করব। দুইটা পোস্ট একই রকম এবং একসঙ্গে আপনারা, সরি একসঙ্গে না, এই শর্ট ভিডিওর একটা টাইম থাকবে, রিলস ভিডিওটা পোস্টের ধরেন আপনি দুপুর 1টা বাজে দিলেন, আর সরি বাংলাদেশি রাত 1টা, ঠিক আছে? বাংলাদেশি রাত 1টা। আমরা দৈনিক একটা পেজে 2টা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে লং ভিডিও 2টা দেওয়া সম্ভব হবে না। লং ভিডিও আপনারা সপ্তাহে 3টা দিবেন, ঠিক আছে? এটা সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে ধরেন আপনি শনিবার দিলেন একটা, তারপরে শনি সোম বুধ, ঠিক আছে? বা বৃহস্পতি দিতে পারেন, শনি সোম বৃহস্পতি বা শনি সোম বুধ, এটা হতে পারে। যেমন ওদের শনিবার রবিবার বন্ধ থাকে, তাহলে আপনি শুক্রবার যদি রাতে একটা পোস্ট করেন তাহলে শনিবার, কিন্তু রবিবার আবার গ্যাপ করলে সোমবার চলে যায়, ঠিক আছে? এই যে সমস্যাটা। তো আপনারা শনিবার রাতে একটা পোস্ট করবেন লং ভিডিও, রাত 1টা বা 5টা। আর হচ্ছে শনিবার দিলে রবিবারে দেখবে, সোমবার বাদ মঙ্গলবার একটা দিবেন, বুধবার বাদ বৃহস্পতিবার একটা দিবেন, ঠিক আছে? তাহলে আমাদের শনি সোম বুধ, শনিবার রবিবার বাদ সোমবার, শনি সোম মঙ্গলবার বাদ বুধবার। আচ্ছা, আমাদের রুটিন হচ্ছে শনি সোম বুধ, ঠিক আছে? শনি সোম বুধ 3টা ভিডিও সপ্তাহে দিবেন লং, আর শর্ট ভিডিও হলো একটা করে দৈনিক দিবেন। আমরা ইউটিউবে যে ভিডিও শর্টস ভিডিওটা আপলোড করতেছি সেম ভিডিওটাই আপনারা রিলস আকারে প্রতিদিন বাংলাদেশি সময় রাত 4টা বাজে রিলস ভিডিওটা পাবলিশ করবেন, ঠিক আছে? আর শনি সোম বুধ এই 3 দিনও আপনি ওই একই টাইমে রিলস ভিডিও যখন দিতেছেন রাত 4টা বাংলাদেশি সময়, কথাগুলো আগে শুনেন। তারপরে লং ভিডিওটা আপনি বাংলাদেশি সময় রাত 4টা বাজে দিবেন, হয়তো 2-1 মিনিটে দেখছে দিক, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, 2টা ভিডিও পরপর পাবলিশ করা যাবে। তো রিলসটা যাবে রিলস ফিডে, আর আমাদের লং ভিডিওটা আমাদের পোস্টে যাবে, ঠিক আছে? তো আমরা আগে রিলস ভিডিওটা পাবলিশ করি। তো এখানে আসবেন, এখানে আসার পরে আমরা রিলসে ক্লিক করব, এই যে ক্রিয়েট রিলস, এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই যে ইন্টারফেসটা এরকম আসবে, ঠিক আছে? আগে একটু অন্যরকম ছিল, এখানে নিচে একটা ট্যাগ বক্স ছিল, এখন কিন্তু সেটা নাই, মানে একটু আপডেট আসছে। তো এখন একটু আরো শর্টকাট করছে, ঠিক আছে? তো এইখানে আমরা প্রথমে ক্লিক করে কি করব, আমাদের যে পেজটা এখানে দেখাবে এই পেজটাকে সিলেক্ট করব। এখন দেখেন এই পেজটা নতুন, এই পেজের আন্ডারে কোনো গ্রুপ আমাদের জয়েন নাই, ঠিক আছে? আমরা এখান থেকে 2-1টা গ্রুপেও কিন্তু শেয়ার দেবো, কারণ আমাদের পেজটা নতুন। তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, এই ট্যাবে যাব, যেহেতু এইখানে আমাদের পেজটা অলরেডি সুইচ করা। তো এখানে আসার পর আমরা এখানে সার্চ করব ইউএসএ। ধরেন আপনার যদি ক্যারেক্টার ডগ হয় তাহলে ইউএসএ ডগ লাভার কিছু পেজ খুঁজবেন, আর আপনার যদি ক্যাট হয় তাহলে ইউএসএ ক্যাট লাভার খুঁজবেন। আপনার যদি আরও অন্য কিছু হয়, যেই প্রাণী আপনি ইউএসএ কথাটা সামনে দিয়ে, ধরেন আমার ক্যারেক্টার হলো ডগ, তাহলে ডগ লাভার কিছু গ্রুপে জয়েন করবেন, ঠিক আছে? পোস্ট করার আগে ধরেন প্রতিদিন 3টা-4টা যদি আমেরিকান গ্রুপে জয়েন করেন তাহলে 10 দিনে হলে 4টা করে, 10 দিনে 4 ধরে 40টা হয়। তো এত লাগে না, 10-20টা গ্রুপে জয়েন হলেই হবে। আচ্ছা, তো আমরা এখানে একটু আসবো, রিসেন্ট পোস্ট এখানে দেখাচ্ছে, আমরা এটাতে যাবো না, আমরা যাবো ট্যাগ লোকেশনে। এখান থেকে ইউএস এর অরিজিনালি ইউএস এর লোকগুলো আমাদের দরকার। তাহলে আপনি নিউ ইয়র্ক ইউএস এর একটা সিটি লিখে সার্চ দেন, হ্যাঁ, নিউ ইয়র্ক বা টেক্সাস দিতে পারেন, ফ্লোরিডা দিতে পারেন, ওয়াশিংটন ডিসি দিতে পারেন।
এরকম কিছু সিটি লিখে সার্চ দিবেন। ধরেন আমি নিউ ইয়র্ক লিখে সার্চ দিলাম, তাহলে অরিজিনালি নিউ ইয়র্কের পোস্ট বা পেজ আমার সামনে আসবে। ঠিক আছে, আচ্ছা আমি এখানে দিলাম। আচ্ছা এখানে না আসে আপনারা একটা কাজ করতে পারেন, আমরা সরাসরি গ্রুপে যাই। ঠিক আছে, বাম পাশে গ্রুপে যাবেন। লোকেশনটা তো দিলাম, লোকেশন দেওয়ার পরে আবার দেখাচ্ছি আপনাদেরকে, এখানে গুলাই ফেলাইয়েন না। আবার ইউএসএ ডগ লাভার গ্রুপ লিখে সার্চ দিবেন, দেওয়ার পরে এইখানে কোনো কিছু করার দরকার নেই, শুধু লোকেশনটা ইউনাইটেড স্টেট দিবেন। লোকেশন ইউনাইটেড স্টেট দেওয়ার পরে নিচের দিকে আপনি গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করার পরে এখানেও আপনি সিটি নামটা ইউনাইটেড স্টেট নিউ ইয়র্ক দেন। আচ্ছা নিউ ইয়র্ক এখানেও দেন। মানে এই ইউএসএ ডগ লাভার নামে বাংলাদেশেও অনেক গ্রুপ আছে, যাতে আমরা অরিজিনালি ইউনাইটেড স্টেটের এই ইয়াদেরকে পাই, গ্রুপগুলো পাই। ঠিক আছে, তার জন্য নিউ ইয়র্ক, তারপরে পাবলিক গ্রুপ এটাকে অন করে দেন। বাস এই পর্যন্তই হবে। এখানে দেখেন এই গ্রুপটাতে 42কে মেম্বার আছে, 90টা প্লাস পোস্ট ডেলি হইতেছে। এটাতে 60 প্লাস, এটাতে 50, যেগুলোতে দেখবো যে আমাদের 30 প্লাস পোস্ট হইতেছে গ্রুপগুলোতে, এই গ্রুপগুলোতে আমরা জয়েন করব। আমরা এই গ্রুপটাতে একটু ভিজিট করি, মানে অ্যাক্টিভ যাতে এই গ্রুপগুলোতে কমেন্ট আছে কিনা এগুলো একটু দেখতে হয়। দেখেন এখানে একটা পোস্ট দিছে 9 ঘন্টা আগে, এই যে 9 আওয়ার্স। এটা কিন্তু আমেরিকান একজন, ঠিক না? ছবিটা দেখে বোঝা যাইতেছে। এখানে 11টার মতো কমেন্ট এসছে। নিচে যাই, এটাতে নাই, এটাতেও নাই। তার মানে কি এই গ্রুপ ততটা অ্যাক্টিভ না। এখানে 16টা আছে। এটা হলো প্রাণী ট্রিটমেন্টের গ্রুপ। ঠিক আছে, অ্যাক্টিভ তবে ততটা মাঝারি। তো সেই অ্যাক্টিভ গ্রুপে আপনারা যাবেন। এগুলা গ্রুপের পোস্টে কমেন্টের সংখ্যাটা অনেক বেশি। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, অত তাড়াহুড়ার দরকার নেই যে এখনই পোস্টটা করে আমাকে বাড়ি যাইতে হবে, কোনো কথা নেই। আমরা এখানে শিখতে আসছি, শেখার জন্য কিছু অ্যানালাইজ করতে হবে। ঠিক আছে, তো দেখা গেলো একটা গ্রুপে আমি শেয়ার দিলাম, পোস্ট দিলাম, আমার পোস্টে কোনো ভিউ নাই, কোনো লাইক নেই, কিচ্ছু নেই। তাহলে এই হুদাই পোস্ট দিয়ে কোনো দরকার আছে? সময় নষ্ট একটা। দেখেন এগুলো গ্রুপে যদি পোস্ট দেন কাজ হবে না। এই যে একটাতে 74টা, এগুলো তো আমার নাই। তাহলে এই গ্রুপ কি ততটা অ্যাক্টিভ না, ঠিক না? আমাদেরকে অ্যাক্টিভ গ্রুপে যাইতে হবে। তো জাস্ট আমি দেখাইতেছি যে এই গ্রুপে বেশি মানুষ অ্যাক্টিভ থাকে, লাইক কমেন্ট বেশি, ওই গ্রুপগুলোতে আপনারা জয়েন করবেন। সারাদিনে 2-4-5টা গ্রুপ খুঁজতে বেশি সময় লাগবে না। এটা তো নাই। আচ্ছা গ্রুপ কতটা বাদ দিয়ে ডগ লাভার ক্লাব দিই। ট্যাগ লোকেশন নিউ সিটি নিউ ইয়র্ক। আচ্ছা আমরা রিসেন্ট পোস্টটা যদি অন করে দিই, রিসেন্ট পোস্টগুলো দেখাবে, যেগুলো পোস্টে কমেন্টের সংখ্যা অনেক বেশি। এই যে ডগ লাভার ক্লাব 7 ঘন্টা আগে, রিসেন্ট পোস্টও নাই তেমন কিছু। আবার আমরা গ্রুপে আসি। আচ্ছা এখানে সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া, এখানে কিছু গ্রুপ দেখি, অনেকগুলো গ্রুপ আছে। নাই, নিচের গুলাতে নাই। উপরে একটার মধ্যে আছে, নিচের গুলাতে নাই। এরকম অ্যাক্টিভ গ্রুপ যেগুলোতে কমেন্ট আছে, আপনারা এগুলোতে জয়েন করবেন, একটু খুঁজে খুঁজে বের করবেন। ঠিক আছে, একটু সময় লাগবে, খুঁজে খুঁজে দৈনিক 3-4টা গ্রুপে জয়েন করবেন।
এটা একটু আগে ভিজিট করছিলাম। এটা চলে, যদিও এটা ছোট গ্রুপ, তারপরে দেখেন কমেন্ট আছে মেম্বার 17কে, ঠিক আছে। এটা পোস্টে 12টা, এটা আছে 114টা, এটা আছে 96টা, এটা 44টা, 94টা, মানে এই গ্রুপে মেম্বার কম হলে দেখেন 276টা অ্যাক্টিভ আছে, ঠিক আছে। তাহলে আমাদেরকে এরকম গ্রুপে জয়েন করতে হবে। এই পেজটা যেহেতু একটা পেজ আমার নিজের, এবং এই পেজটাকে নিয়ে আমাদের অনেক কিছু ভালো আশা আছে, স্বপ্ন আছে, বা এই পেজটা মনিটাইজ হবে, এখান থেকে আর্নিং আসবে, তাহলে আমাদেরকে একটু কষ্ট হলেও বেছে বেছে এরকম গ্রুপে জয়েন করতে হবে, ঠিক আছে। এটাতে জয়েন করলাম, দেখেন অনেক মেম্বার, এগুলো সব আমেরিকান মেম্বার। এখন আমরা যদি এখানে একটা পিপলের কাছে যাই, এই যে আমরা রিসেন্টলি জয়েন করছি, অ্যাডমিন আছে কয়জন, তিনজন, ঠিক আছে। আচ্ছা, আমরা এটাকে দেখি কোন দেশ, 71টা। আচ্ছা, ধরেন এটা আমেরিকান, এটার প্রোফাইলটা যদি আমরা একটু ভিজিট করি, প্রোফাইল লক আছে, এগুলো আমাদের ভিজিট করার দরকার নেই। এখান থেকেও মানে ওরা কোন গ্রুপে জয়েন করছে এগুলো বের করে ওখানে জয়েন করা যায়। আচ্ছা, সময় কিন্তু যাইতেছে অনেক, ঠিক আছে, পোস্টে যাইতে হবে, তারপরও নাই। দেখ, আপনারা বুঝতে পারছেন যে ওই টাইপের গ্রুপগুলোতে আমাদের জয়েন করতে হবে, খুঁজে খুঁজে জয়েন করবেন, 10, 12, 15, 20টা গ্রুপে জয়েন থাকলেই হবে, অত বেশি লাগবে না। এই যে পাবলিক গ্রুপে জয়েন করবেন, পাবলিকটা অন করে দিলে পাবলিক গ্রুপগুলো দেখাবে এখানে। এটা তো মোটামুটি আছে, সরি নাই, এটা দেখছিলাম তখন। আচ্ছা, এইভাবে যখন জয়েন করবেন, এটা যদি রিফ্রেশ দিই আমরা, এইভাবে যে গ্রুপগুলোতে কমেন্ট ভালো পোস্টে, হ্যাঁ, উপরের দিকে 5-10টা পোস্টে কমেন্ট আছে, বা কমেন্ট প্রতিটা পোস্টে কমেন্ট আছে, ধারাবাহিকতা আছে, ওই গ্রুপগুলোতে জয়েন করবেন, প্রতিদিন 3টা 4টা 5টা করে জয়েন করলে এখানে ওই জিনিসটা গ্রুপে আর দেখাবে। এখন আমাদের কাজ হলো এই ফ্রেমটা এখানে সিলেক্ট করা, আমাদের পেজটা সিলেক্ট করার পরে অ্যাড ভিডিও, যেহেতু আমরা রিলস ভিডিওটা পাবলিশ করব। আচ্ছা, ধরেন আমি যে কোনো একটা রিলস ভিডিও দিয়ে দেখাইতেছি আপনাদেরকে। আচ্ছা, আমি এইটা ভিডিও দিয়ে দেখাই, এটা না, আমার একটা ভালো ভিডিও আছে, ফ্রি 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 করি, ফ্রি কোর্স মাস্টার ক্লাস, এই যে এই ভিডিওটা ধরেন আমি আপলোড দিলাম। এটা আগের ভিডিও, এটা শাড়ি পরা, এই ভিডিও আমরা দিব না, কিন্তু জাস্ট শুধু আপনাদেরকে দেখানোর জন্য, আমরা আমেরিকান বেস পোশাক টোশাক সব কিছু থাকবে, ওই ধরনের ভিডিও আমরা দিব। এটা জাস্ট শুধু পোস্টিংটা দেখাইতেছি, ঠিক আছে। তাহলে আমাদের রিলসটা এখানে, রিলস ভিডিওটা আপলোড হচ্ছে। এখন আমরা যাবো কোথায়, ক্যাপশনে। আমাদের যে গল্পটা, এই গল্পটারই আমরা রেডি করছিলাম, এই যে গল্পটা এখানে পেস্ট করবেন আপনারা। স্টোরিটা আপনি যেই ভিডিও বানান না কেন, যেই ভিডিও বানাবেন ওই ভিডিওর গল্পটা এখানে আপনি পেস্ট করবেন। গল্পগুলো আপনারা কপি করে একটা নোট ফাইলে রাখবেন, তারপরে কাজ শুরু করবেন, ঠিক আছে, আমি যেভাবে দেখাইছিলাম। তো আমরা যেটা করব, এই গল্পটা এখানে পেস্ট করব, পেস্ট করার পর এখানে বলা আছে উপরের গল্পটি দিয়ে আমি একটি 1 মিনিটের শর্টস ভিডিও তৈরি করেছি, এখন তুমি নিজেকে একজন প্রফেশনাল লেভেলের ইউটিউব এসইও এক্সপার্ট। এটা হল ফেসবুক এসইও এক্সপার্ট, ঠিক আছে। ফেসবুক এসইও এক্সপার্ট হিসেবে চিন্তা করো, ভিডিওটি আমরা ফেসবুক রিলস হিসেবে পাবলিশ করব। পোস্ট করার জন্য এসইও ফ্রেন্ডলি পোস্ট ডিটেলস
আমেরিকান দর্শককে টার্গেট করে ওই দেশের ভাষা ও স্টাইল অনুযায়ী শব্দ চয়ন করে ধাপে ধাপে আমেরিকান ইংরেজি ভাষায় দাও, যেখানে নিচের বিষয়গুলি থাকবে। ঠিক আছে, এখানে কি বলা আছে, ধাপ 1-এ একটা টাইটেল দিবে, সেটা টাইটেলের সাথে ইমোজি থাকবে এবং রিলস কথাটা থাকবে। ঠিক আছে, ধাপ 2-এ কি থাকবে, কোশ্চেন টাইপ হুক থাকবে। তারপরে দর্শকদের সাবস্ক্রাইব করার জন্য একটি শক্তিশালী সিটিএ থাকবে, কিওয়ার্ড থাকবে, ওই যে ডেসক্রিপশনে কিওয়ার্ডগুলো আপনাদের অটোমেটিক বোল্ড করা থাকবে। ঠিক আছে, ডেসক্রিপশনের মধ্যে আমাদের কিওয়ার্ডগুলো থাকবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট শেষে একটি লিগ্যাল ডিসক্লেমার সেকশন যুক্ত করো, খুবই সংক্ষিপ্তভাবে, কারণ এখানে আমরা বেশি লং টেক্সট ব্যবহার করব না। ঠিক আছে, যেহেতু রিলস এবং শর্ট ভিডিওর মধ্যে, ফেসবুকের মধ্যে বেশি লং না দেওয়াই ভালো। সংক্ষিপ্তভাবে হেডিং ছাড়া প্লেন আকারে, যেখানে এই 3টি বিষয় থাকবে। কী থাকবে, এআই কন্টেন্ট ডিসক্লোজার থাকবে, ফেয়ার ইউজ পলিসি থাকবে, অ্যানিমাল ওয়েলফেয়ার পলিসি থাকবে, তারপরে এখানে ওই টাইটেলটা থাকবে। ঠিক আছে, তারপর ভাইরাল ট্যাগ থাকবে 5টা, টাইটেল থেকে থাকবে, তার মধ্যে আগের টাইটেল থেকে নেবে 2টা আর ভাইরাল ট্যাগ নেবে 3টা, 5টা মোট থাকবে। তারপরে ভিডিও ফাইল নেম দিবে, আমরা এটাকে কপি করব। এই একই সিস্টেমে শর্ট এবং লং এই ফরম্যাটটাই জাস্ট এখানে কপি করে আমরা এখানে যদি পেস্ট করি, আর আপনাদের গল্প তো ভিন্ন ভিন্ন হবে, কারণ শর্ট রিলসের গল্প হবে ভিন্ন, লং ভিডিওর গল্পগুলো হবে ভিন্ন। তো যার শুধু গল্পটা এখানে পেস্ট করে দিলে এই 2 জায়গাতেই পোস্ট দিতে পারবেন। এখন আমি নেব টাইটেল, এই যে টাইটেলটা রিলস থেকে, এটাকে কপি করে এই টাইটেলটা এখানে বসাই দিব, তারপর স্পেস, এরপরে কি নিব, হুক, কোশ্চেন টাইপ হুকটা নিব, কোশ্চেন টাইপ হুক, একটা গ্যাপ দিব, তারপরে দিব সিটি, এটা এখানে দিয়ে আবার একটা স্পেস দিব। এরপরে এই দেখেন আমাদের যে কিওয়ার্ডগুলো এই যে বোল্ড করে দিছে, প্রতিটা এগুলো কিওয়ার্ড। ঠিক আছে, এগুলো কিওয়ার্ড, এই যেগুলো বোল্ড করা এগুলো কিওয়ার্ড, এগুলো কিওয়ার্ড, এগুলো কিওয়ার্ড। তো কিওয়ার্ডগুলো এখানে অটোমেটিক দিয়ে দিছে আমাদের ডেসক্রিপশনের সাথে, এবং এটা হচ্ছে আমাদের গল্পের মূল যে সারমর্ম সেটা এখানে উল্লেখ করা আছে। পেস্ট, তারপরে যে লিগ্যাল ডিসক্লেমার, এখানে সব কিছু দিয়ে দিছে একবারে। This video is created using artificial intelligence tool for storytelling and visualization purpose. Copyright disclaimer under section 107 Copyright Act 1976 সালের। Allowance is made for fair use. Is a free fair use of purpose such as criticism and comment. No real animals were harmed, forced to labor. এখানে আমাদের যে লিগ্যাল ডিসক্লেমার 3টা ছিল, এই 3টা ডিসক্লেমার এখানে উল্লেখ করছে। আমরা এতটুকু নেব। ঠিক আছে, পেস্ট, তারপরে এই টাইটেলটা আবার এখানে দিব। আচ্ছা, শর্টস কথাটা আসলো কেন, শর্টস তো আসার কথা না এখানে, এই শর্টস কথা আসলো এটা দিবেন না। তারপরে হলো আমাকে হ্যাশট্যাগ, এই যে হ্যাশট্যাগুলো 5টা, এই শর্টসটা এখান থেকে কেটে দিবেন। আচ্ছা, আমরা আমাদের কমান্ডে দেখি কোনো শর্টস কথাটা আছে কিনা। ধাপ 1, ইমোজি অ্যান্ড শর্টস, এটা হবে উইদাউট SEO টাইটেল হেয়ার সেম টু সেম উইদাউট ইমেজি অ্যান্ড শর্টস। এখানে উইদাউট বলা হয়েছে, তারপর কিন্তু এটা দিছি, এটা মিস্টেক করছে। ঠিক আছে, আসলে আপনারা দিবেন না। আচ্ছা, এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন একটু নিচে যাব, এই যে ফ্রেম, এখানকার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জায়গা কোনটা সেটা দিবেন। এই জায়গাটা আকর্ষণীয়, কারণ এইখানে মা তার সন্তানকে জড়াই ধরছে, জড়াই ধরে একটু কান্নাকাটি করতেছে, এই জায়গাটা আকর্ষণীয়, তাই না? আমরা এই জায়গাটা দিব, এই ফ্রেমটাকে সিলেক্ট করব, মানে সবচাইতে আকর্ষণীয় যেটা সেটা। আপনার এই যেখানে ক্লিক করে আবার ফ্রেমগুলো দেখতে পাবেন। ঠিক আছে, এইদিকে ফ্রেমগুলো দেখতে পাবেন। ঠিক আছে, আমরা ওইটা দিলাম, আকর্ষণীয় ফ্রেমটা দেওয়ার পরে এখন দেখেন আপনি যদি নেক্সট করেন, আমরা এখন করব নেক্সট।
এখন নেক্সট করলে এই যে ইউটিউবে মিউজিক দেয়, তো যদি আপনারা মিউজিক ব্যবহার করেন, আমি মিউজিকের পক্ষে না, তারপর অনেকেই মিউজিক ব্যবহার করে, এই যেখানে মিউজিক আছে, যদিও আপনারা মিউজিক ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই যে সার্চ ফর অডিও, আর আমরা আমাদের ভিডিওতে একেবারেই আমরা মিউজিক টিউজিক সব দিয়ে কিন্তু রেডি করছি, যে প্লে I'm so sorry, my little one. Don't cry. আমরা এখানে মিউজিক ব্যবহার করছি, হ্যাঁ। তারপরে যদি আপনি চান যে এই মিউজিক সরাই দিব, যখন আমাদের মিউজিকটা সরাই দিবেন, দিয়ে যখন গান ঢুকাবেন তখন কিন্তু এটার সাথে এটা ম্যাচ করবে না, এটা যদি মাথায় রাখিয়েন। তো অতএব আমরা যদি আমেরিকান টপিক নিয়ে কাজ করতেছি, তো অতএব আমাদের অরিজিনাল মিউজিকেই থাকবে, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। যদি আপনি অন্য কিছু যেমন গান বাজনা না নৃত্য এরকম কিছু মানে অন্য কিছু করেন, সেই ক্ষেত্রে আপনি মিউজিক ইউজ করতে পারেন, কিন্তু আমরা আমাদের যে মিউজিক দিয়ে আমরা একবারে সেট আপটা করছি, কারণ আমাদের টার্গেটেড অডিয়েন্স হলে ইউনাইটেড স্টেট, ওই সমস্ত দেশের টার্গেট করে মিউজিক ভিডিও যেখানে যা লাগে ব্যাকগ্রাউন্ডটা করে সব ওইভাবে আমরা সেট আপ দিছি। তো আমরা কোনো মিউজিক এখান থেকে ইউজ করবো না, ঠিক আছে। আর যদি করেন তাহলে এটা আপনার পার্সোনাল ব্যাপার, বা অন্য ভিডিওতে আপনি করতে পারেন। কারণ আমরা যেখানে মিউজিক দিই এইটার সাথে এই মিউজিকের মিলবে না, এগুলো হচ্ছে গান টাইপের। আচ্ছা, এখন আমরা এখান থেকে কি করব, নেক্সট করার পরে আমি যে বলছিলাম যে এই গ্রুপে জয়েন করবেন, সেটা কেন করবেন এখানে দেখবেন বিষয়টা। এখন আমরা এই ভিডিওটা শেয়ার টু ইওর স্টোরি, জাস্ট এখানে ক্লিক করব, তাহলে আমাদের এই ভিডিওটা স্টোরিতেও পাবলিশ হবে, রিলসও পাবলিশ হবে, দুই জায়গায় যাবে, ঠিক আছে। তারপর শেয়ার টু গ্রুপ, এটা যদি অন করে দেই, এইখানে দেখেন ওই গ্রুপটা অ্যাপ্রুভ এখনো দেয়নি। যদি অ্যাপ্রুভ দিত তাহলে এই গ্রুপটা এখানে চলে আসতো। তো আমরা যখন 210-20টা গ্রুপে জয়েন থাকবো, তখন এখানে 3টা গ্রুপ সিলেক্ট করতে পারবো। তখন আমরা এটাকে অন করে দেবো, এটা অন করে দেবো, এখানে ক্লিক করে এখানে 3টা গ্রুপের টিকমার্ক দেওয়ার সিস্টেম থাকবে। আপনার 3টা গ্রুপের টিকমার্ক দিলেন, আজকে একটা দিলেন, পরের দিন অন্য আরো গ্রুপ 3টা, আরো অন্য গ্রুপ যখন 20টা গ্রুপ থাকবে তখন বাকি 3টাতে দিলেন, আরেকদিন আরো বাকি 3টাতে, এইভাবে মানে ঘুরাইয়া পেছাইয়া আপনি 3টা করে গ্রুপ সিলেক্ট করে এখান থেকে পোস্ট দিতে পারবেন। আমরা অ্যাড টু প্লেলিস্টে আমরা কোনো কিছু অ্যাড করব না, এটা দরকার নেই। অ্যাড টু পুল পোস্ট এখন আমাদের দরকার নেই, ঠিক আছে। আমরা সোজা নিচে আসবো, এখন পাবলিক। এখন যদি আমরা এখানে শেয়ারে ক্লিক করি, আমাদের ভিডিওটা এই মুহূর্তে পাবলিশ হয়ে যাবে। তো আমরা যেহেতু রাতে পাবলিশ করব, আমরা রিলস ভিডিও সবসময় 5টা বাজে দিব, মানে 4টা বাজে দিব, আমাদের বাংলাদেশি সময় ভোর 4টা, প্রতিদিন একটা করে দিব, ঠিক আছে। আমাদের ইউটিউবের যেই টাইমে আমরা ভিডিও পোস্ট করি, যদি একটা করে পোস্ট করেন তাহলে রাত 4টা বাজে বাংলাদেশি সময়, তাহলে আমেরিকার ভোর 5টায় পোস্ট, বিকাল 5টায় পোস্ট হবে, ঠিক আছে। আর যদি আপনি 2টা করে পোস্ট করেন তাহলে বাংলাদেশি রাত 1টা, আমেরিকার হলো দুপুর 2টা, আর বাংলাদেশি ভোর 4টা, আমেরিকার হলো বিকাল 5টা। এই 2টার সময় বেস্ট। তো আমরা একটা করে যদি পোস্ট করি রিলস ভিডিও, তাহলে বাংলাদেশি সময় রাত 4টা, এটা মাথায় রাখবেন, এই সময় পোস্ট করবেন। এখন আমরা কি করবো, শিডিউল করবো, যেহেতু আমাদের এখন পোস্ট করব না, শিডিউল করবো। এখন বাজে আমাদের 6টা। তো আমরা এইখানে আসার পরে শিডিউলে ক্লিক করব। আজকে কত তারিখ, 31শে ডিসেম্বর। তো রাত 4টা বাজে যদি আমি পোস্ট দিই, তাহলে যদি 31 থাকবে না, এটা তারপরে 1 তারিখ চলে আসবে, তাই না। রাত 12টার পরে তো তারিখটা চেঞ্জ হয়ে যাবে। তো রাত 12টার পরে যদি তারিখ চেঞ্জ হয়, তাহলে এখানে ক্লিক করে আমরা ডিসেম্বর আছে, আমরা এখানে ক্লিক করে এই যে জানুয়ারি 26-এর অ্যাপ, আজকে রাত 12টার পরে, অর্থাৎ রাত ভোর 4টা বাজে আমরা পোস্ট করব। তাহলে 12টার পরে আমাদের তারিখ চেঞ্জ হয়ে যাবে। তাহলে 1/1/26 কয়টা, 4টা, এখানে 0400 দিবেন। এখানে AM PM নাই। AM PM এই বিষয়টা অনেকের মিসিং করবেন, মিস্টেক করতে পারেন। AM PM না থাকার মানে কি, আমাদের টাইম শিডিউলটা হচ্ছে 24 ঘন্টা। যেমন আমাদের দুপুর 12টার পরে 1টা বাজে, ঠিক না। এরকম যদি থাকে যে AM PM নাই, তার মানে আপনি ধরে নেবেন আপনার 12টার পরে 1টা বাজবে না, আপনার 12টার পরে 13টা বাজে, 13টার পর 14টা, 14টার পর 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা, 21, 22, 23, 24, এইভাবে রাত 12টার সময় আপনার 24টা বাজবে। রাত 12টার পর থেকে আবার 1, 2, 3 শুরু হবে। যখনই আপনার এখানে AM PM থাকবে না, আপনি এই হিসাব করে আপনি 4টা দিয়ে দেবেন। আর যদি AM PM থাকে তাহলে তো আপনি বুঝতে পারতেছেন যে 4টার পরে AM আমাদের লিখতে হবে। তারিখ আজকের দিন বাংলাদেশি রাত 12টার পরে তারিখ চেঞ্জ হয়, ওই তারিখটা পরের দিনের তারিখ বসাবেন এবং 12টার পরে 4টা বাজে 4:00 দিয়ে দিবেন, ঠিক আছে। তাইলে এটা ইউএসএর টাইম বিকাল 5টা। ক্লিয়ার। এখন নিচে কি আছে, স্টোরিতে আমরা দিলাম, তখন গ্রুপও দিছি, এটা কাজ করবে না।
গ্রুপ হিস্ট্রি দেওয়া আছে, প্লেলিস্ট অ্যাড পুল দেওয়ার দরকার নাই, আমাদের সব কিছু পাবলিক ওকে। তারপর আমরা শিডিউলে ক্লিক করব। তো শিডিউলে ক্লিক করলে আমাদের ভিডিওটা এখানে পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। এই হলো আমাদের শর্টস ভিডিও পোস্টের সিস্টেম। আবার সেম ক্যাটাগরিতেই আমরা ওই যে এইভাবেই এখানে গল্প, এখানে যা আছে তাই সবই ঠিক থাকবে, জাস্ট এটাকে কপি করে যখন আপনি লং ভিডিও দিবেন, আপনার তো লং ভিডিও অবশ্যই আলাদা হবে, শর্ট ভিডিও আলাদা হবে, লং ভিডিওটা আলাদা হবে। ওই গল্পটা এখানে বসাই দিবেন, আপনার লং ভিডিওর গল্পটা এখানে বসাই দিবেন। দেওয়ার পরে এটাকে কপি করে আপনি এখানে পেস্ট করে সেন্ড করবেন, ঠিক আছে। এখানে সেন্ড যখন করবেন লং ভিডিও, তখন আপনাকে ভিডিওর ডিটেলসগুলো দিয়ে দিবে। ওই রিলস ভিডিওতে যা দিবে এটা তো তাইয়ে দিবে, কিন্তু লং ভিডিওর যখন গল্পটা ভিন্ন হবে তখন আপনার টাইটেল, ডেসক্রিপশন সব কিছু ভিন্ন হবে। আচ্ছা, এখন আমরা লং ভিডিও পোস্ট করব সেম সিস্টেমে। আচ্ছা, আমি এটা পোস্ট করলাম না, আমি এটা একটু রিলোড দিই, রিলোড দিয়ে সরি আমি এখান থেকে বের হয়ে যাই। আচ্ছা, লং ভিডিও পোস্টের ক্ষেত্রে সেম, আমাদের এই যে এখানে যে বুকমার্ক করে রাখছি এখান থেকেও ঢুকতে পারেন, এখান থেকেও আসতে পারেন, অথবা আপনি এই যে আপনার যে ফেসবুক পেজ আছে আচ্ছা ওইখান থেকেও আসতে পারেন, অথবা আপনি নিচের দিকে এই যে বিজনেস সুইট এখানে ক্লিক করে এখান থেকেও আসতে পারেন, ঠিক আছে। আমরা এখান থেকে রিলস পোস্ট করছি, এখন আমরা ক্রিয়েট পোস্টে ক্লিক করব। এটা হলো আমাদের লং ভিডিও পোস্ট সেকশন। ওই সেম সিস্টেম, আর তেমন বেশি কিছু দেখাবো না। এই যে পেজটাকে সিলেক্ট করবেন, যেই পেজে পোস্ট করতেছেন, অ্যাড ভিডিও, এই যে ভিডিও হলে ভিডিও, ইমেজ হলে ইমেজ, আপলোড। এই যে আমার একটা ভিডিও রেডি আছে, আপলোডের পরে এখানে কি আছে, পোস্ট ডিটেলস, ভিডিও টাইটেল। তাহলে আমাদের এখানে টাইটেল জেনারেট হচ্ছে, দেখেন। আমাদের এই যে টাইটেল, এই টাইটেলটাকে নেন, লংয়ে টাইটেল আছে, শর্টে আমাদের টাইটেল আসে নাই। এই টাইটেলটাকে আবার এইখানেও দিবেন, এইখানে তিনটা দিব, এই যে ইমোজি এবং এটা বাদে আমরা টাইটেলটাকে ওইখানেও দিব। টাইটেলটাকে দুই জায়গায় পেস্ট করবেন, করে এখান থেকে ইমোজিটা রাখবেন, এই রিলস কথাটা উঠাই দিবেন নিচের টাইটেলে, ঠিক আছে। উপরে রাখবেন রিলস কথাটা, এখানে রাখবেন না। কিবোর্ড থেকে ইন্টার দিলে নিচের লাইনে আসবে, তারপরে হুকটাকে বসাই দিয়ে আবার ইন্টার দেন, তারপরে সিটিএ এটাকে কপি করে পেস্ট করেন, মাঝখানে একটু গ্যাপ দেন, সেম সিস্টেমে পেস্ট করেন, আবার সেম সিস্টেমে ডিসক্লেমারগুলো বসানোর পরে সেম সিস্টেমে আবার টাইটেলটা এখানে দিতে হবে। আচ্ছা, যে শর্টস কথাটা আসতেছে এটা উঠাই দিবেন, তারপরে কি আছে, হ্যাশট্যাগ। ওকে, এখানে ভিডিও ফাইল নেমের কাজ নাই। এইখানে দেখেন একটা বিষয় আছে, ট্যাগ, ঠিক আছে। তাহলে আমরা কি করব, ট্যাগ বক্স ট্যাগ এটা আসতেছে, তাহলে আমরা একটা কাজ করি, শর্ট ভিডিওর ফাইল নেম এটাকে কপি করি, শর্ট ভিডিওর কমান্ডটা আলাদা জায়গায় রাখি, আরেকটা রাখি, এটাকে দেই শর্টস, আর রিলস ভিডিও পোস্ট স্ক্রিপ্ট, ঠিক আছে। রিলস ভিডিও পোস্ট স্ক্রিপ্ট ফর ইউএসএ অডিয়েন্স, এটা হচ্ছে রিলস ভিডিওর। আর এখানে জাস্ট আমরা আরেকটা করব,
+14 লং ভিডিও পোস্ট স্ক্রিপ্ট ফর ইউএসএ অডিয়েন্স ক্লিয়ার। তাহলে লং ভিডিওর জায়গায় এই কমান্ডটা ব্যবহার করবেন, শর্ট ভিডিওর জায়গায় ওই কমান্ডটা ব্যবহার করবেন। এটা পেস্ট করে দেই। আচ্ছা, এখানে আর ফাইল নেমের দরকার নাই, এখানে ধাপ 2 আছে, এখানে ধাপ 3 দিই। ধাপ 3 দেওয়ার পরে আমরা আমাদের যে ইউটিউবের শর্টস পোস্টিং এর এখানে একটা ট্যাগ জেনারেশন ইয়া ছিল ট্যাগ বক্সের, এটা হচ্ছে ইমেজ ফ্রন্ট ভিডিও এডিটিং পোস্টিং। আচ্ছা, এই যে ট্যাগ বক্সের ট্যাগ, এটা তাহলে আমরা এখানে এটা পেস্ট করি। ঠিক আছে, তো পেস্ট করার পর এবার যদি কমান্ডটা দেই, এখানে কত 200 থেকে 350 এতগুলো দেওয়া যাবে না, এখানে সর্বোচ্চ 50 থেকে 100। এটা হচ্ছে লং ভিডিও। আপনারা লং ভিডিওর এই কমান্ডটা এখানে লং ভিডিওর এই কমান্ডটা ব্যবহার করবেন, আর শর্ট ভিডিওর ওই কমান্ডটা ব্যবহার করবেন, সবই ঠিক থাকবে, সামান্য একটু পরিবর্তন। এখানে ভুল করছে চিনতে। ঠিক আছে, 150 থেকে 100 লেটার দিবে, এত বড় দিছে কেন? 50 থেকে 100 50 থেকে 100 লেটার। ঠিক আছে, আমি এটা এরপরে লেটার কথাটা উল্লেখ করে দিয়েছি, এরপরে ডাইরেক্ট কমান্ডে আসবে, আমি এতটুকু দিই। কারণ এত বেশি কিওয়ার্ড কিন্তু দেওয়া যাবে না। আচ্ছা, আমি একটু বলে দিই, ওর মাথা খারাপ হয়েছে। যদি বেশি দেয় এইভাবে লিখে দেবেন, আমি 50 থেকে 100 লেটার এর মধ্যে চেয়েছি। দেখেন এখন কি বলে। ঠিক আছে, দুঃখিত, আমি বুঝতে পেরেছি আপনি অক্ষর বা লেটারের সীমাবদ্ধতা চাইছেন। নিচে ঠিক 50 থেকে 100 অক্ষরের মধ্যে ট্যাগগুলি দেওয়া হলো। আমাদের অত বেশি দরকার নেই, এই কয়টা দরকার। এই কয়টাকে কপি করে এই যে ট্যাগ বক্সে এখানে বসাই দিবেন। এরকম আসবে, এরকম আসলে এই যে ব্লু কালার, এটার উপরে ক্লিক দিবেন। ঠিক আছে, বাস আমাদের কাজ শেষ। এখন শিডিউল পোস্টের যে বিষয়, এখানে আসার পরে নেক্সটে ক্লিক করবেন। নট তো সেট। আচ্ছা, আমরা তো কোনো মিউজিক এখানে অ্যাড করব না। ক্রিয়েট পোস্ট। ঠিক আছে, এখানে আমরা কোনো মিউজিক দিব না। তারপরে নেক্সট। সেম সিস্টেমে কপিরাইটেড কন্টেন্ট ওয়াজ নট ডিটেক্ট ইন ইউর ভিডিও। ঠিক আছে, মানে আমাদের ভিডিওতে যে কোনো কপিরাইট আসে নাই, সেটাই যে কপিরাইট চেক, এখানে কিন্তু চেক করে। আপনারা সবসময় এখান থেকে পোস্ট দেবেন। ঠিক আছে, কপিরাইটেড কন্টেন্ট ওয়াজ নট ডিটেক্টেড ইন ইউর ভিডিও, কোনো কপিরাইট আমাদের ভিডিওতে নাই।
এখন এখানে কি বলা আছে, অ্যাড টু প্লেলিস্ট, এটার দরকার নাই। শেয়ার টু গ্রুপ, এটাকে অন করে দিবেন। যখন আপনার পেজটা কয়েকটা গ্রুপের সাথে যুক্ত থাকবে, এখানে গ্রুপগুলো শো করবে, ঠিক আছে। টিকমার্ক দিবেন, 3টা করে দেওয়া যায়, সেটা একটু আগে যেটা বলছি। যখন 10, 15, 20টা গ্রুপ জয়েন থাকবে, তখন এখানে গ্রুপগুলো দেখাবে, 3টা করে দিবেন। ক্লোজ ক্যাপশন দেওয়ার দরকার নাই। শো ইন ফিড, এটা থাকবে। শো ইন রিলস, এখানে রিলস দিতে পারেন, মানে আপনার লং ভিডিও থেকে আবার অটোমেটিক রিলস তৈরি হবে, এটা আরও ভালো। আমি একটা রিলস দিলাম, আবার যে আরেকটা রিলস পাই। বা আপনি যদি মনে করেন যে না, এইখান থেকে আমি রিলস ক্রিয়েট করে দিব, সেটাও দিতে পারেন। এখানে ক্লিক করলে এই লং ভিডিওটা অটো শো রিলস হবে। বা আপনি যদি একই টাইমে মনে করেন যে না, আমি তো 4টা বাজে একটা রিলস ভিডিও পাবলিশ করছি, তাহলে টিকমার্কটা আস্তে করে উঠাই দিবেন, ঠিক আছে, শুধু ফিটে দিবেন। যদি আপনি দেন যে না, আমি এত একটা দিছি অলরেডি, এখন আরেকটা দিলে একই সঙ্গে তাহলে 3টা হইতেছে। তো আপনারা সময়গুলো ওইভাবে ভাগ করে নেবেন যে লং ভিডিও বাংলাদেশি সময় রাত 1টা, আর শর্ট ভিডিও আপনি বাংলাদেশি সময় ভোর 4টা, অথবা ভোর 4টা বাজে আপনি তো রেগুলার শর্ট ভিডিও আপলোড করতেছেন, আর লং ভিডিও আপনি তো সপ্তাহে 3টা দিতেছেন। তো 3টা যদি দেন সপ্তাহে, তাহলে ওই 4টা বাজে লং এবং শর্ট একসাথে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওই ক্ষেত্রে আপনি এই টিকমার্কটা উঠাই দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এক্সপেক্ট সিক্রেট ভিডিও, এলো আদার পেজ টু পোস্ট, ট্র্যাকিং, রেস মানি। আপনি যদি এটাকে অন করেন, তাহলে আপনি আপনার যে যদি আরও 2-1টা পেজ থাকে, এই পেজগুলো তো আপনি পোস্ট দিতে পারবেন, এটা করবেন। যদি আপনি চান যে পেজ আপনার আছে ওই রিলেটেড বা কাছাকাছি রিলেটেড আছে, বা আপনার একটা অপ্রয়োজনীয় পেজ আছে যেটাতে এই ধরনের ভিডিও আপলোড দিলেও কোনো সমস্যা নেই, আপনি দিতে পারেন। বা আপনি আপনার প্রোফাইলটা এখানে শো করবে, আপনার প্রোফাইলেও দিতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট বাড়তি এঙ্গেজমেন্ট রিচ পাওয়ার জন্য এটা দিবেন। 2-4টা পেজ থাকলে অপ্রয়োজনীয় পেজ, যেগুলো আপনার কোনো রকম মনিটাইজেশনওয়ালা পেজ না, সেগুলোতে আপনি দিতে পারেন, দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে এটা রিচ আসবে, বাড়তি একটা কমেন্ট পাবেন, একটা লাইক পাবেন, একটু ভিউজ পাবেন। ট্র্যাকিং, রেস মানে এগুলোর দরকার নাই। নিচে পাবলিক আছে, এখন যদি আপনি শেয়ারে ক্লিক করেন, এই মুহূর্তে পাবলিক হয়ে যাবে, ঠিক আছে। আমরা তো এই মুহূর্তে পোস্টটা করব না, আমরা শিডিউল পোস্ট দেবো। আবার আসবো কোথায়, শিডিউলে। সেম সিস্টেমে আজকে 31 তারিখ, আমরা আগামীকালকে পোস্ট দিব, ধরেন রাত 1টা বাজে দিব, কথার কথা। তাইলে আমাদের জানুয়ারির 1 তারিখ, এই দেখেন 19টা, ঠিক আছে। এখন বাজে 6টা 43, এখানে 19টা এশিয়া টাইম। এইটা কটা বাজে, যদি 1টা বাজে বাংলাদেশি সময় রাত 1টা বাজে দেন, তাহলে 1:00। আর যদি আপনি 5টা বাজে 4টা বাজে দেন, তাহলে 04। সবসময় 4টা বাজে দিবেন। শর্ট দেন আর লং দেন, 4টা বাজে ভিডিও দিবেন, তাহলে এটা আমেরিকায় সবচেয়ে বেশি ওই সময় মানুষ মোবাইল দেখে, ফ্রি থাকে, অফিস টাইম শেষ, ওই সময়টাতে ভালো কাজ করে। দেওয়ার পরে এখানে শেয়ার টু গ্রুপ আর দেওয়ার দরকার নাই। ক্লোজ অপশন, শো ফিড, এখানে যা আছে তাই, সব কিছু ওকে থাকার পরে যে শিডিউলে ক্লিক করবেন। আপনি শিডিউলে ক্লিক করলে আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, আমাদের লং ভিডিও এবং শর্ট ভিডিও আপনারা এই সিস্টেমে ইউএস টাইম ওয়াইজ এবং এই পদ্ধতিতে পোস্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।